বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যাচ্ছি একটি এসি ইনস্টলেশনে। তো এটা হচ্ছে হাসনাবাদ। গত বছর হচ্ছে আমরা মসজিদে এসি ইনস্টলেশন করেছিলাম, আমরা এসি ইনস্টলেশন করবো। তো দেখা যাক কোন ব্র্যান্ডের এসি, কয় টনের এসি, কোন মডেলের এসি, কোথায় লাগবে, চলো। এখন হচ্ছে আমরা মনোহরগঞ্জে আছি। এটা হচ্ছে মনোহরগঞ্জের খোদাবিটা, অতঃপর হচ্ছে আরও অনেক পর হচ্ছে হাসনাবাদ। আজকে আমরা মসজিদে ইনস্টলেশন করব ওয়ালটন ব্র্যান্ডের 2 টনের ডায়মন্ড সিরিজের ইনভার্টার এসিটা আমরা আনবক্সিং করে নিব আর হচ্ছে দেওয়াল নির্বাচন করে নিব। দেওয়াল নির্বাচন করা হয়ে গেলে সর্বপ্রথম ইনডোর যে বেস প্লেট সেটা আমরা সেট করে নিব, অতঃপর ইনডোর জিনিস সেটা সেট করে নিব। এটা আনবক্সিংয়ের পর ইনডোর যে লুক সেটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ডায়মন্ড সিরিজের 2 টনের ইনভার্টার এসি। এটা তো হচ্ছে 32 যে রেফ্রিজারেন্ট সেটি হচ্ছে ব্যবহার করা হয়েছে। এসির ইনডোর ইউনিটে বেস প্লেট সেট করা হয়ে গেলে অতঃপর হচ্ছে আমরা ইনডোর যে ইউনিট সেটি সেট করে নেব। ইনডোর সেট করা হয়ে গেলে অতঃপর আউটডোর সাইডে গিয়ে আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা স্থাপন করে নেব। ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটি আমরা করে নিয়েছি। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের উপর যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে সার্ভিস এবং রিপেয়ারের যে কাজ সেটি যাতে করা যায়। এখানে ইলেকট্রিক যে লাইন সেটি করা হয়নি, তো এখানে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিয়েছি। এটার উপরে মোটামুটি যে গ্যাপ রয়েছে নিচে ডিজাইন থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ জায়গা এখানে রাখা সম্ভব হয়নি। এসির ইনডোর স্থাপনের পর খেয়াল রাখতে হবে ইনডোর যে ইউনিট সেটি সঠিক লগে বসেছে কিনা এটি নিশ্চিত করতে হবে। এখন আমরা আউটডোর সাইডে গিয়ে আউটডোর জিনিস সেটা স্থাপনের জায়গা সেটি করবে। এসির আউটডোর আমরা ছাদের মধ্যে স্থাপন করব। এটা তো হচ্ছে মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে, আর রেফ্রিজারেন্ট হচ্ছে R32 যে রেফ্রিজারেন্ট সেটি ব্যবহার করা হয়েছে। আউটডোর জিনিস সেটা আমরা স্থাপন করে নেব। ছাদের মধ্যে এসির আউটডোর স্থাপন করা হয়, তাহলে খেয়াল রাখতে হবে বৃষ্টির পানি জমে এমন স্থানে এসির আউটডোর জিনিস সেটা কোনোভাবে স্থাপন করা যাবে না। এখানে আমরা আউটডোর জিনিস সেটা হচ্ছে ছাদের সাথে রয়্যাল বোল্ট দিয়ে ফিক্সড করে দেই। আউটডোর স্থাপন করা হয়ে গেলে অথবা সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নেই। ইনডোর সাইডে কানেকশন করা হয়ে গিয়েছে এবং সার্ভিস পাইপের উপর সুন্দরভাবে আমরা র্যাপিং করে নেই। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অতঃপর আমরা ইউনিটটাকে সুন্দরভাবে ব্যাকম করবো। এসি স্থাপনের সময় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকম যে না করা হয়তো ইউনিটের যে কার্যকারিতা সেটা আস্তে আস্তে কমে যাবে। ব্যাকমের কাজ সমাপ্ত হয়ে গেলে অতঃপর ইউনিটে কোনো লিক রয়েছে কিনা সেটা আমরা টেস্ট করি। লিক টেস্ট করা হয়ে গেলে অতঃপর সার্ভিস পাইপের মধ্যে রেফ্রিজারেন্টকে আমরা রিলিজ করে দিই। এখানে ইলেকট্রিক যে লাইন সেটা হচ্ছে করা হয়নি, তাই হচ্ছে আমরা এসিটি চেক করতে পারিনি। ফাইনালি হচ্ছে আমরা অন্যদিন এসে হচ্ছে এসিটি আমরা চেক করে দিব। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম ওয়ালটন ব্র্যান্ডের 2 টনের ডায়মন্ড সিরিজের ইনভার্টার যে এসি সেটি। এটা হচ্ছে R32 যে রেফ্রিজারেন্ট সেটি ব্যবহার করা হয়েছে। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয়, হোলটি যাতে অবশ্যই বন্ধ করা হয়। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।